কখনো নিজের দুর্বলতার কথা কাউরে বলতে হয় না, হোক সেটা গার্লফ্রেন্ড, হোক কিংবা বন্ধু বান্ধব, হোক কিংবা আত্মীয় স্বজন। যখনই তুমি তোমার দুর্বলতার কথা সবাই শেয়ার করবা, তখনই জন্ম নিব তোমার প্রতি একটা অবহেলা। বেশিরভাগ দেখা যায় দুর্বলতার সুযোগ নেয় ওই মানুষটাই, যে মানুষটারে ছেড়ে থাকা বড় দায়। সে জানে তুমি তারে ছাড়া থাকতে পারবা না, তার জন্যই কিন্তু তোমার কথা শুনে না। মানুষ একবার, দুইবার, তিনবার, বারবার কিন্তু আর সহ্য করে না। তোমার সব থেকে ভুল, তুমি তারে ভালোবাসা দেখাইছো। এত ভালোবাসা দেখাইতে হয় না। যখনই তুমি তোমার দুর্বলতার কথা তারে শেয়ার করবা, তখন তো সে বুঝতেই পারবে যে আসলে সে আমার ছাড়া থাকতে পারবে না। তার জন্য জন্ম নিব তোমার প্রতি অবহেলা, এত অবহেলা জন্ম নিব তোমার লাস্ট মুহূর্তে একটা কথাও শুনবে না। তাই বলতেছি যে যত আপনজন হোক না কেন, কখনো নিজের পার্সোনাল, নিজের দুর্বলতার কথা শেয়ার করবা না। তুমি যদি তারে ভালোবাসা না দেখায়, যদি তারে উপর থেকে ভালোবাসতা বা এমনি দেখাইতে, মানে ভালোবাসা ঠিক আছে কিন্তু দেখাবা না, তারে ভালোবাসাটা দেখাইতেছো না, তাহলেই দেখবা সে তোমার জন্য অবশ্যই পাগল থাকবে, তোমার প্রতি দুর্বল থাকে। আর তখন তুমি তার প্রতি দুর্বল থাকবা, তখন কিন্তু সে তোমার প্রতি দুর্বল থাকবে না। তার মনে জানা আছে যে সে তো আমার ছাড়া থাকতেই পারবো না, সে তোমার সাথে বারবার তারামি করে যাইতেই থাকবে। তো একটা ছেলে কিন্তু একবার, দুইবার, তিনবার, সে কিন্তু আর বারবার সহ্য করবে না। যখন সে সহ্যের বাইরে চলে যাবে, তখন কিন্তু ওই মেয়ের কপাল নিজেই খাবে। কিছু ছেলে আছে প্রেম করে বিয়ে করে, তার ফ্যামিলির কথা বাদ দিয়ে ওই মেয়েরই আনে। কারণ ওই মেয়ে ওই যে ভালোবাসা দেখাইছে, বিয়ের আগে যতটা ভালোবাসা দেখাইছে, সে ভাবছে যে তারে আমার ফ্যামিলিতে আনলে আমার বাবা মার কথা শুনবে, আমি সুখী হব, অনেক সুখী হব, তো সংসারও ভালো মতো করবে, এটা ভাই তারে আনে। তার নিজের মায়া বাদ দিয়া, তার ফ্যামিলির মায়া বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়া তারে আনে, তারে নিজের আপন করে আনে। কিন্তু সেই মেয়েটা কি করে লাস্ট মুহূর্তে, অনেক মেয়ে দেখা যায় যে এরকম আসে, আবার হয়তো বা দেখা যায় যে ওই মেয়ে যখন আসে একতে একতে 2 মাস 3 মাস যাওয়ার পরে কিন্তু ওই মেয়ের পুরো পরিবর্তন দেখা যায়, পুরাটাই চেঞ্জ হয়ে যায়। দেখা যায় স্বামীর কথা শুনে না, তার বাবা মার কথা শুনে না, কেরই কথা শুনে না। তো সে থাকে তার বাবা মার কথা নিয়ে, ওই মেয়ের বাবা মার কথা নিয়ে, তার স্বামীর কথা বাদ দিয়ে, তার শ্বশুর শাশুড়ির কথা বাদ দিয়ে, তার বাবা মার কথা শুনে সেই মেয়ে নাচছে। আর যে মেয়ে তার বাবা মার কথা শুনে নাচছে, সে মেয়ে অল্পতেই তালাক খাবে, এটা আমি জানি। আর জানি, আমার যেটা মনে হয় সেটা বলতেছি, যে মেয়ে তার বাবা মার কথা শুনে নাচছে, ওই মেয়ে অল্পতেই তালাক খাবে। আর যে মেয়ে তার স্বামীর কথা শুনবে, তার শ্বশুর শাশুড়ির কথা শুনবে, সেই মেয়ে কতটা সুখী হবে, এটা একমাত্র যারা শুনে তারাই বুঝবে। ধরো তোমার একটা মেয়ে ভালোবাসতো, তোমার কথা শুনতো, তোমার যদি কিছু হইতো ওই মেয়ে পাগল হয়ে যাইতো। আর তুমি যখন যা বলতা সে তাই করতো। তুমি যদি বলতা যে আমার সাথে এখন দেখা করো, সে কোন ভাবে না কোন ভাবে আসতো সে নিজেও জানতো না। সে আকাশ দিয়ে আসবে না কোন ভাবে আসবে সে নিজেও জানতো না, তোমার সাথে দেখা করতোই কোনো না কোনো ভাবে। আর যখন বিয়ে হবে তোমাদের, তখন যে কথা শুনবে না, মনে করবা তোমার প্রতি আর আগের মতো ভালোবাসা থাকবে না।